শ্যামলীর কাণ্ড দেখে খুশি হয়ে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রিয়া শ্যামলীকে পার্লারের লোকের কাছে সাজাতে নিয়ে যায়। তখনই শ্যামলী বলতে থাকে, এ মা, না না না, আমি ভূতের মতো সাজবো না, একদমই সাজবো না। আমার ভালো লাগে না এসব সাজ, স্যার একদম পছন্দ করে না। তখন প্রিয়া বলতে থাকে, কি যে বলিস না শ্যামলী দি, তোকে কে বলেছে দা ভাই এগুলো পছন্দ করে না? পছন্দ করে। তখন শ্যামলী বলে, না না, স্যার কিছুতেই এসব ভূতের মতো সাজ পছন্দ করতে পারে না। যেই লোকটা অর্কিড পছন্দ করে সে তো হালকা স্নিগ্ধ এরকম সাজ পছন্দ করবে, সেটা আমি জানি। তাই আমি কোনো ভারী সাজ সাজবো না। তখন প্রিয়া বলতে থাকে, তাহলে শ্যামলীদি বলতো তুই কিরকম করে সাজতে চাস? তখন শ্যামলী বলে, আমি তো সাজতেই চাই না, তারপরেও তোমরা যখন বলছো তারপরে আমাকে হালকা করে সাজিয়ে দাও, কোনো একদম মেকআপ ছাড়াই। তখনই ওই মেয়েটাকে বলতে থাকে প্রিয়া, আচ্ছা তুমি শ্যামলীদিকে হালকা করে কোনো রকম কোনো কিছু ছাড়াই সাজিয়ে দাও। তখন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। এদিকে শ্যামলীকে সাজাতে থাকে। অন্যদিকে দেখা যাবে তৃষা অপরাজিতার কাছে যায়, গিয়ে বলতে থাকে, মামি তুমি এখানে বসে আছো, আর ওইদিকে দাদা ভাই তো শ্যামলীকে নিয়ে আধিক্যতা শুরু করে দিয়েছে। তুমি জানো কি কি করেছে? শাড়ি কিনে দিয়েছে, গহনা কিনে দিয়েছে, এখন আবার পার্লারের লোক এনে সাজাচ্ছে বাড়িতে। ওকে ক্লাবে নিয়ে যাবে, জানো তো? তখন এই কথা শুনে অপরাজিতা অবাক হয়ে যায়, বলে, কি বলছো তিশা তুমি? তখন তিশা বলে, হ্যাঁ চলো তুমি দেখবে কি কাণ্ড করছে। এই বলে তিশা টানতে টানতে অপরাজিতাকে শ্যামলীর ওখানে নিয়ে যায়। ওইদিকে শ্যামলীর সাজ পুরো কমপ্লিট হয়ে যায়। তখন প্রিয়া বলতে থাকে, শ্যামলীদি তোকে কি সুন্দর লাগছে রে, একদম ঠিক আছে সাজটা। তখনই অপরাজিতা যায় আর গিয়ে বলতে থাকে, তোমাকে অনিকেত ক্লাবে নিয়ে যাবে এ কথা বলেছে? তখন শ্যামলী কিছুই বলে না। তারপরে অপরাজিতা বলতে থাকে, তোরা এখানে কি করছিস প্রিয়া? কোনোদিন কাককে পেখম লাগালেই কি কাক ময়ূর হয়ে যাবে? না, হবে না। উনি যতই ওকে ক্লাবে নিয়ে সব জায়গায় নিয়ে ওকে যোগ্য করার চেষ্টা করুক না কেন, ও কখনো যোগ্য হতে পারবে না। তখন তিশা শ্যামলীকে বলতে থাকে, তুমি কি মনে করেছো তুমি ক্লাবে গেলেই আমাদের সমান সমান হয়ে যাবে, যোগ্য হয়ে যাবে? তখন শ্যামলী বলতে থাকে, দেখুন ম্যাডাম, আমাকে স্যার মনে করেছে নিয়ে যাবে, তাই স্যার নিয়ে যাবে। আর আমি অত কিছুই ভাবছি না, আমি যোগ্য হব কি যোগ্য হব না সেটাও ভাবছি না। কিন্তু স্যার বলেছে আমাকে নিয়ে যাবে, তাই আমি যাব। তখন এই কথা শুনে অপরাজিতা অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে তৃষা বলতে থাকে, দেখেছো মামি কেমন চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে? তখন অপরাজিতা ওখান থেকে আর কথায় কোনো পাত্তা না পেয়ে ওখান থেকে চলে যায়। তখন তৃষা বলতে থাকে, মামি তুমি এগুলো সহ্য করে নেবে? শ্যামলীকে কিছুতেই কি দাভাইয়ের জীবন থেকে সরানো যাবে না? তুমি কি কোনো চেষ্টা করবে না? তখন অপরাজিতা বলতে থাকে, আমি তো সেই চেষ্টাটাই করছি, অন্য কাউকে দিয়ে হলেও শ্যামলীকে যেন সরানো যায়, কিন্তু সেটাই তো পাচ্ছি না। কাকে এমন পাবো উনি জীবনে আনতে, যে শ্যামলীকে দূর করে দেবে? কাকে? এই ভেবে অপরাজিতা ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে অহনা ক্লাবে আসার জন্য শাড়ি পরে খুব সুন্দর করে সেজে রেডি হয়। তখনই ওর বন্ধু বলতে থাকে, ইস তোকে যা লাগছে না, ওয়াও লাগছে, ক্লাবের সব ছেলেরা তোর দিকে তাকিয়ে থাকবে। তখন অহনা বলতে থাকে, জানিস তো, আজকে ওই অয়নের চোখের সামনে দিয়ে অন্য একটা ছেলেকে নিয়ে আমি ঘুরবো, অন্য একটা ছেলেকে পটাবো, ওর থেকেও বড়লোক যে থাকবে, আর আমার সব আবদার পূরণ করবে, এরকম কাউকেই আমি পছন্দ করে নেব। তখন ওর বন্ধু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুই আগে নিজের জন্য পছন্দ করে তারপরে কিন্তু আমার জন্য একটা পছন্দ করে দিবি, ঠিক আছে? তখন অহনা বলে, গাড়ি কি চলে এসেছে? তখন ওর বন্ধু বলে, হ্যাঁ হ্যাঁ গাড়ি চলে এসেছে, তুই চলে আয়। তারপরেই দেখা যাবে অহনা রেডি হয়ে নিচের দিকে নামতে থাকে। অন্যদিকে দেখা যাবে শ্যামলীকে শাড়ি গহনা সবকিছু পরিয়ে রেডি করে দেয়। তখন প্রিয়া বলতে থাকে, শ্যামলীদি তোকে না খুব সুন্দর লাগছে, একদম স্নিগ্ধ পবিত্র এরকম লাগছে, দাভাইয়ের না খুব পছন্দ হবে, আর ওই ক্লাবে কেউ তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। তখন শ্যামলী বলতে থাকে, না না, স্যার পছন্দ করলেই হলো। তখনই অনিকেত সেখানে চলে আসে, আর শ্যামলীকে দেখে যেন চোখই ফেরাতে পারে না। তখন প্রিয়া বলে, কিরে দা ভাই যাবি না? তখন অনিকেত বলে, হ্যাঁ হ্যাঁ যাবো তো। এই বলে শ্যামলীকে নিয়ে বেরিয়ে যায়। তারপরে অনিকেত তারপরে ক্লাবে আসলেই শ্যামলী সবাইকে দেখে কেমন অস্বস্তি বোধ করতে থাকে, সবার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তারপর অনিকেত বলতে থাকে, আসুন। তারপর গিয়ে একটা টেবিলের ওখানে গিয়ে চেয়ারটা এগিয়ে দিলেই শ্যামলী বলতে থাকে, স্যার আমি না যথেষ্ট পরিমাণ খাই, আমার শরীরে না যথেষ্ট পরিমাণ শক্তি আছে, চেয়ারটা না আমি টান দিয়ে নিতে পারি। তখন অনিকেত বলে, শ্যামলী এটা হলো সম্মান করা, ঠিক আছে?
আর আমি চেয়ার টান দিয়ে দিয়েছি, আপনি থ্যাংক ইউ বলবেন। তখন শ্যামলী বলে, কেন স্যার, মেয়েরা কি অবলা নাকি যে নিজেদের কাজ নিজেরা করতে পারে না? তখন অনিকেত বলে, তা নয়, আমি তো আপনার বন্ধু, তাই না? তাই আপনাকে এতটুকু করে সম্মান করলাম। যদি আপনি কখনো এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের কোনো মিটিং এ আসেন, তখন কেউ যদি এরকম করে চেয়ারটা টেনে দেয়, তাহলে অবশ্যই তাকে থ্যাংক ইউ বলবেন। তখন শ্যামলী বলে, অবশ্যই না, আমি কাউকে চট করে এমন চেয়ারটা টান দিতে দেবও না। আর তাছাড়া কেউ যদি দেয়, হ্যাঁ তাকে আমি থ্যাংক ইউ অবশ্যই বলবো, কিন্তু আপনাকে বলবো না, কারণ বন্ধুত্বে কোনো সরিও চলে না, আর থ্যাংক ইউও চলে না। যা শুনে অনিকেত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি কথা পেরে উঠবো না, এখন বসুন তো। তারপরে শ্যামলী বসলেই অনিকেত বলতে থাকে, আজকে যত খাবার অর্ডার করার আপনি করবেন, ঠিক আছে? তখন শ্যামলী চমকে যায়। তারপরে একজন ছেলে এসে বলতে থাকে, স্যার, কি ওয়াটার নেবেন? মিনারেল ওয়াটার নাকি এমনিতে রেগুলার ওয়াটার? তখন শ্যামলী কথাটা বুঝতে পেরেই অনিকেত বলতে বললেই শ্যামলী বলতে থাকে, মিনারেল ওয়াটারই দিন। তারপরে অনিকেত বলতে থাকে, এই যে মিনারেল ওয়াটারের কথা বললেন, তাতে খুব ভালো লাগলো। তারপরে শ্যামলীকে বলতে থাকে, আজকে খাবারের অর্ডারটা কিন্তু আপনিই দিবেন। তারপর অনিকেত কথা বলে বলে শ্যামলীকে সবটা বোঝাতে থাকে। ওইদিকে দেখা যাবে অহনা গাড়ি করে রওনা করে দেয়, আর সেই ক্লাবের দিকেই আসতে থাকে। এদিকে শ্যামলী বলতে থাকে যে, স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? তখন অনিকেত বলে, বলুন। তখন শ্যামলী বলে, স্যার, এই যে আপনি আমাকে যোগ্য করার চেষ্টা করছেন, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছেন, সেটা না আমার খুব ভালো লাগছে। সত্যি আমি খুব ট্রাই করব যেন আপনার মতো করে সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে পারি আমি। তখন অনিকেত বলতে থাকে, আমি জানি আপনি পারবেন শ্যামলী, আপনি একদিন অনেক বড় একজন মানুষ হবেন, সেটা আমি জানি। আপনি অনেক কিছু জানবেন। তখন শ্যামলী বলতে থাকে, আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? আচ্ছা, আপনার জীবনে কে ছিল সেটা তো এখনো জানতে পারলাম না। না, যাকে নিয়ে ম্যাডামের সাথে আপনার এত ঝামেলা হয়েছিল, আপনি যদি বলতেন তাহলে আমি শুনতাম। কে ছিল উনি? তখন অনিকেত বলতে থাকে, আচ্ছা, সেই কথাগুলো এখন না উঠালেই কি হয় না শ্যামলী? এসব কথাগুলো এখন উঠানোর কোনো দরকার নেই, ঠিক আছে? তারপরে দেখা যাবে শ্যামলী জিজ্ঞাসা করতে থাকলে বলতে থাকে, স্যার একটু বলুন না, আমি তো কিছুই জানি না আপনার পাস্ট সম্পর্কে। আর কে ছিল সে? তখন শ্যামলীকে অনিকেত কিছু বলার আগেই তখন ওদের অর্ডার করা খাবার চলে আসে, যা দেখে শ্যামলী পুরো ভয় পেয়ে যায় আর বলে, ওমা, এটা তো গরম, কি অর্ডার করলাম, এখন তো সমস্যা হয়ে যাবে। তারপর অনিকেত খেতে লাগলে শ্যামলী বলতে থাকে, স্যার, এটা তো গরম, আমি ফু দিয়ে দিচ্ছি, দাঁড়ান। তখন অনিকেত বলে, শ্যামলী, এটা এমনই হয়, এটা ঠান্ডা, আপনি দেখুন। তখন শ্যামলী খেয়ে বলতে থাকে, ভাগ্যিস এটা ঠান্ডা, না হলে তো মহা বিপদে পড়ে যেতাম। তখনই অনিকেত হাসতে থাকে শ্যামলীর এই কাণ্ড দেখে। তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে, স্যার বলুন না, আসলে যার জন্য আপনার সাথে আপনার মায়ের সমস্যা হয়েছিল, তারপরে এখন আবার আমার জন্য আপনার মামুনির সাথে সমস্যা, তাই বলুন না, সে কেমন ছিল, কে ছিল? তাহলে আমিও বুঝতে পারতাম যে কি জন্য ম্যাডাম তাকে পছন্দ করতো না, আমিও সেই ব্যাপারগুলো এড়িয়ে চলতাম। তখন অনিকেত বলতে থাকে, আপনার কি মনে হয় মেয়েদের জন্য আমার সাথে মামুনির সাথে ঝামেলা? তখন শ্যামলী বলে, না না, আমি তো সেটা বলিনি স্যার, তবে বললাম আর কি, জানলে সুবিধা হতো, একটু বলুন না স্যার। তখন অনিকেত বলে ওঠে, দেখুন, আমি একজনকে ভালোবাসতাম, সে আমার জীবনে ছিল, এখন সে আমার জীবনে আর নেই, এখন আপনি আছেন। যা শুনে শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।